আজকে চলুন জেনে নেই বাচ্চাদের গ্রোয়িং পেন সম্পর্কে। সাধারণত দেখা যায় ৩ থেকে ১২ বছরের বাচ্চারা যতক্ষণ ওদের গ্রোথের সময় ওরা প্রায়শই রাতের বেলায় বলতে থাকে যে পায়ের থাই মাসেলে অথবা কাফ মাসেলের দিকে ওরা ব্যথা অনুভব। এটা সাধারণত হয় ২ পাই এবং দেখা যায় যেদিন ওরা বেশি দৌড়াদৌড়ি খেলাধুলা করে ওই দিন বেশি পেন কমপ্লেন করছে এবং সাধারণত ব্যথা ছাড়া আর কোনো সিমটম থাকে না, যেমন জ্বর বা মুভমেন্টের সমস্যা। এই ধরনের সমস্যাগুলো সাধারণত ওরা দেখা যায় যে মাঝে মধ্যেই বলছে, আবার আপনা আপনি এমনিই চলে আসে। সো বাচ্চাদের এই ধরনের সমস্যাকে বলা হয় গ্রোইং পেন। এই ধরনের সমস্যা সাধারণত কোনো রোগের কারণে হয় না, এটার কারণ তেমন জানা যায়নি, কিন্তু বলা হয়ে থাকে যে এটা ১২ বছরের পর আপনা আপনি চলে যাবে। এখন এই ধরনের সমস্যায় ট্রিটমেন্ট কী হবে? যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে বেশি হচ্ছে, আমরা কি ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লিমিটেড করে দেবো? একদমই না। আমরা যেটা করতে পারি, যখন ব্যথার কথা বলবে তখন একটু ম্যাসাজ করে দিতে পারি, একটু ওয়ার্ম কম্প্রেশন দিতে পারি। অ্যান্ড খুব বেশি হলে বাসায় যেসব ব্যথার ওষুধ পাওয়া যায়, অনেক সময় স্ট্রেচিং এক্সারসাইজ থেকেও উপকার পেয়ে যায়। এখন কিন্তু সিমটমের কথা বলবো যেগুলো দেখা গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার মধ্যে একটি হলো, বাচ্চা যদি রেগুলার এই পেইনের কথা বলে, সাধারণত গ্রোয়িং পেইন হয় যেটা মাঝে মধ্যে হবে আবার চলে যাবে, কিন্তু বাচ্চা যদি কন্টিনিউয়াস পেইনের কথা, তারপর ঘন ঘন জ্বর হয়, ওজন কমে যেতে থাকে, বাচ্চা মুভমেন্ট সমস্যা হয়, পায়ের কোনো অংশে কোনো গোটার মতো এবং ব্যথাটা ২ পায়ে না হয়ে পায়ের এক পাশে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হবে।